বুঝছে না ওরে বাবা ওরে বাবা পরে বলা শুভ সকাল বন্ধুরা। তো এখন আমি পুরুলিয়াতে আছি। আজ চলে এসেছি আমাদের পুরুলিয়া কমফোর্ট পার্লারে। সেখানে আমি করাবো, আমার হেয়ারের ট্রিটমেন্ট হবে আর মেয়ে হেয়ার কাট করাবে। তো আমি হেয়ারের ট্রিটমেন্টটা এখানেই করাই কমফোর্টে। গত 4 বছর মনে হলো ন্যানো প্লাস করাচ্ছি, মানে 1 বছর পর পর দুবার করিয়েছি, কিন্তু তারপরে অনেকটা গ্যাপ পড়ে গেছে। এখন 2 বছর প্রায় কিছু করাইনি। এখন আমার আজ এইবারে ভাবলাম করিয়েই যায়, নাহলে আবার কখন পুরুলিয়াতে আসি কলকাতা থেকে। তো এই জন্য এখানে করাই। তো এখানে সেট হয়ে গেছে বেশ। এই যে মেয়ের হেয়ার কাট হয়ে গেল আর আমার ট্রিটমেন্ট ওই যে শুরু হয়েছে। তো চলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তখন কয়েকটা দিন পুরুলিয়াতে এসেছি, তো বেশ আনন্দ করে কাটাচ্ছি দিনগুলো। এরপর বাপের বাড়ি যাব, মায়ের সাথে একটু দেখা করে আসবো। তারপরে এই 2-3 দিন আর আছে, তারপরে যেতে হবে কলকাতাতে। তো এখন আমার হেয়ারের এই যে ট্রিটমেন্ট হচ্ছে, আমি ন্যানো প্লাস করাই। তো ন্যানো প্লাস গত ওই 3 বার করিয়েছি, এই নিয়ে মনে হয় 4 বার হচ্ছে। তো এই যে করছে, তো আমার চুলে একটু কালারটা চেঞ্জ হয়ে গেল ন্যানো প্লাস করতে করতে। মানে ব্ল্যাক ছিল, তার মধ্যে দেখছি ওরা করতে করতে প্রথমেই বললো যে একটু কালার চেঞ্জ হবে। তো দেখছি অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি কালার করিয়েছি। দেখো ফাইনাল লুক কী হয়। আর আমি এখানে 2 বার আসতে হবে, তো তারপরের দিনও ওয়াশ করাতে আসতে হবে। আর আজকে তো করিয়ে নিয়ে যাচ্ছে, আজকে পুরো চুলটা সেট হয়ে যাচ্ছে। তার কাল আসবো, আবার ঠিক সকালের দিকে আসবো ওয়াশ করাতে। আমরা এসেছিলাম কমফোর্টে মানে 1টার সময়, দুপুরে খাওয়া দাওয়া করে। আর এখন বাজে বিকেল 5টা। তো এখন হয়ে গেল আমাদের মামির কমপ্লিট। আর ভাবলাম চলো যাই দিদির বাড়িতে চা খেয়ে তারপরে বাড়ি যাব। তো দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো ইকোর কাণ্ড দেখো, শুধু এই কি কিউট ইকো, মানে দিদিদের ঘরে নতুন এই যে সদস্যটা বেশ ভালো লাগছে। ছটফট ছটফট করছে সারা দিন। এর কার সাথে খেলা করবো পারছে না। এর সাথে একবার আমাদের সাথে একবার এই যে ভাই বোনের সাথে খেলা করছে। এটা হচ্ছে তার পরের দিন আমি পার্লার থেকে হেয়ার ওয়াশ করিয়ে চলে এসেছি। আর এসে দেখি ভাইপো আর বৌদি এসেছে। ভাইপোর কিছু কাজ ছিল পুরুলিয়াতে, ওই জন্য এসেছে। তো বৌদিরা খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমিও যাব তার পরের দিন বাপের বাড়ি। তো এই যে মাকে দেখতে। আর এখন রাত্রেবেলায় আমার বাড়িতে এসছে, এই যে ইকো এসেছে, আমার মাসির বাড়িতে এসেছে নতুন, তাই চারিদিকে ঘোরাঘুরি করছে, সব জিনিস দেখছে মাসির বাড়ি কীরকম সেই গোটাই চারিদিকে দেখো ঘোরাঘুরি করছে। আর ওই বিছানার মধ্যে ওই টেডিটা ছিল, খুব বড় টেডিটা, ওটা দেখে খুব ভয় খাচ্ছিল। তো ওটা দেখে আমাদের খুব হাসি পাচ্ছিলো। ও ছটফট করে চলে আসছে, এই ঘরে ঢুকছে একবার আর তারপরে দৌড়ে চলে আসছে। তো আমরা সবাই মিলে, জামাইবু এসেছিলো, গোপাল সবাই এসেছিলো, বিরিয়ানি খাওয়া হলো আমাদের বাড়িতে একসাথে। আর এরপর দিদিকে বললাম যে তারপরের দিন চল আমরা দুজনেই যাই বাপের বাড়ি। তো দিদির দেখছি সকাল থেকে একটু শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা, কেননা এত রাত্রি করে বিরিয়ানি খাওয়া হয়েছে। তারপরে দিদির ছেলে বাইরে যাবে, তার আবার সব কিছু ওর গোছানো বাগানো ছিল, এই জন্য দিদির শুতেও রাত্রি হয়ে গেছে, ও যেতে পারলো না। আমি একাই বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তো বাপের বাড়িতে নতুন বউ আমাকে নেমন্তন্ন করেছিল, মানে কাকিমারা আর আমার দিদি, যেহেতু দিদি। তো দুজনের নতুন বইয়ের আমি এখনও পর্যন্ত মুখ দেখিনি। একজন বোনপোর বিয়ে হয়েছে আর একজন ভাইয়ের বিয়ে হয়েছে। তো তাদের জন্য আমি গিফট কিনে এই যে তো বউকে দুটো দেবো, মুখ দেখবো তাদের যেয়ে পরে। অনেক দিন ওই জন্য যাওয়াই হয়নি, তারপরে এখন বেরিয়েছি। তো চলো এই যে বাপের বাড়ি আমি বেরিয়ে পড়লাম। এই যে বাপের বাড়ির জন্য বেরিয়ে গেছি। আমাদের গাড়ি তো পড়ে আছে, অনেক দিন ব্যবহার করা হয়নি, সেই জন্য গাড়ি আবার ভাড়া করলাম। মানে যেটাতে আমরা জয়রামবাটি কামারপুকুর গেছিলাম, তো ওকেই বললাম, অসিতকেই বললাম চলো আমাকে নিয়ে যেতে বাপের বাড়ি। তো সকাল সকাল বেরিয়েছি, মানে 9টার মধ্যে বেরিয়েছি। আর এখন মেয়ের জন্য রান্না করে গেলাম, মেয়েরা কাজ ছিল ল্যাপটপে, তো মেয়ের জন্য রান্না করে গেলাম আলু মাখা, ডাল ভাত করে। আর তারপরে বেরোলাম।
আর এই যে বেরিয়ে পড়ে প্রথমে যাচ্ছি আমি, ভাবলাম যে দিদির বাড়ি আগে পড়ে, ওই দিদির ছেলের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছিল, তো ওর বাড়িতে দিদির বাড়িতে গেলাম। দিদির বাড়িতে যেয়ে দেখছি বৌমা নেই, শিল্পা বৌমার নাম, বউ নেই। তো শিল্পা বাপের বাড়িতে আছে, তো বাপের বাড়ির সামনেই, কিন্তু আমি বললাম যদি টাইম থাকে তো দেখা যাক, যাওয়া যেতে পারে। কিন্তু ওই তো ব্যস্ততার মধ্যে না মানে কোনো কিছুই কাজ হয়নি। আর ওখানে দিদিকেই গিফটটা দিয়ে এলাম। আর দিদির জায়ের ওই যে লাতি সাহেবকে দেখে এলাম, কি সুন্দর কি টুকটুকে বাচ্চাটা, তোমরা দেখো কি কি কিউট, ঘুম থেকে উঠে যে আমার কোলে চেপেছে, একটু কান্নাকাটি কিছু করেনি, বেশ ভালো লাগলো। তো ওকেই দেখে এলাম, আর পরে আসবো আবার দিদির নাতিকে দেখতে। আর এখন আমি বাপের বাড়িতে গেলাম, এই যে মা, দাদা, বৌদি সব, দাদা আসেনি, দাদা অফিস থেকে খেতে আসবে, ও খাবার টাইমে আসে ওই 2টোর দিকে, 1:30 2টোর দিকে আসে। এই যে মায়ের আদর খেলাম, আর এই যে বৌদি রান্নাবান্না করেছে, কত সব অনেক কিছু রান্নাবান্না করেছে, মাছ, লাউ, আর সেই করতে করতে বৌদির আবার লাউটা সেদ্ধ করতে দিয়েছিল প্রেসারে। আর কোন সময় বৌদি নামাতে গেছে, ভাপ বের করে নিয়ে, আর বৌদির মুখে চুখে একটু লেগে গেছিলো। যাই হোক, বৌদির বললাম যে আমি দাও করে দিচ্ছি টুকটাক, বুঝে না সেরকম কিছু লাগেনি, ঠিক আছে আমি করে নিচ্ছি। আর বৌদি এই যে করলো, খাওয়া দাওয়া হলো সুন্দরভাবে, সবাই একসাথে গোল টেবিলে বসে খেলাম। মেয়ের জন্য একটু মন খারাপ লাগে, মেয়েকে একটু ফোন করলাম কি করব, তো মেয়ে ওর কাজ ছিল বলে আসতে পারেনি। আর এরপর যাচ্ছি আমার ভাইয়ের বউকে দেখতে, মানে কাকিমার ছেলের যেটা আমাদের। তো এই যে নতুন বউ দেখলাম প্রথমে, তো কাকু আর আরেকজন কাকুর সাথে আমি দেখা করে এলাম, ওই পিউদের বাড়ি গেছিলাম, পিউ টু ওরা দেখলাম এসছে, বেশ একটু গল্পগুজব হলো। আর তারপরে এই যে ভাইয়ের বাড়িতে এলাম, কাকিমার বাড়িতে। আর ভাইয়ের বউ কি মিষ্টি, আর নামও মিষ্টি দেখো। আর খুব লজ্জা পাচ্ছে, নতুন এসে মুখ দেখলাম, আর বিয়েতে আসতে পারিনি, তো খুব আমার কষ্ট লেগেছে। মানে কি করব, আমাদের বাপের বাড়ির বিয়ে সত্যি ছাড়তে ইচ্ছা করে না, কোনো বাড়ির বিয়ে বাড়ি মানে পেলে, কিন্তু কলকাতা থেকে তো এত দূরে ওই 1-2 দিনের জন্য মেয়ের ছুটিও ছিল না, ওই জন্য আসতেও পারিনি। তো যাই হোক, সবার সাথে আনন্দ করলাম বাপের বাড়িতে যেয়ে নিয়ে টুকটাক। আর এই যে এটা ডগকে দেখলাম, তো এই যে কাকিমার বাড়িতে ছিল, মানে আরেকজন কাকিমা। তো এই করতে করতে মানে এত ব্যস্ততার মধ্যে না, খুব তাড়াহুড়ো। তারপরে সন্ধেবেলায় তো দাদা আসবে, আমি ভাবলাম যে দাদা আসবে, এসে একসাথে চা টা খেয়ে গল্প গুজব করে তারপরে যাব, কিন্তু দাদার আজ অফিসে মিটিং ছিল, ওই জন্য ও আসতে পারেনি। আর আমি অনেকক্ষণই অপেক্ষা করলাম, ওই সন্ধ্যে 7টার দিকে, মনে হয় 7টার দিকেই আমি বার হলাম, মেয়েকেও তো বাড়িতে একা রেখে এসেছি, তো ওই বেরিয়ে পড়লাম, কি করব টাটা করে, আর কিছু করার নেই। তারপরে দাদা পরে এসছে, দাদার সাথে আর দেখা হলো না। যাই হোক, দুপুরবেলায় সবাই একসাথে খেলাম, ওটাই আনন্দ। তো চলো, আর কি, আমি বাপের বাড়ি যাচ্ছি, এই বাপের বাড়ি থেকে পুরুলিয়াতে যাচ্ছি। আর গতকাল না, একদিন পরে বেরিয়ে পড়বো, কালকে গোছাবাগা করবো, আর তারপরে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। চলো তাহলে, টাটা, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট সকলকে।